Question says, a car traveling with a velocity of 25 meter per second applies the brakes after 5 seconds. 25 meter per second travel করলো 5 সেকেন্ড ধরে 5 সেকেন্ড পরে ব্রেক অ্যাপ্লাই করলো। The car travels for a further 4 seconds before coming to rest. এই যে 5 সেকেন্ডে যখন ব্রেক অ্যাপ্লাই করে, ব্রেক অ্যাপ্লাই করার সাথে সাথে কি কিছু থেমে যায়? নো, ব্রেক অ্যাপ্লাই করার পরেও আরো 4 সেকেন্ড ধরে ট্রাভেল করে, যে তারপর যে থামে। আমাকে বললো ইউজিং ইনফরমেশন ফ্রম দ্য গ্রাফ calculate the deceleration of the car after the brakes are applied. Guys, you tell me something. Deceleration এর আরেক নাম হলো negative acceleration. So even when the car asks me to find out the deceleration, আমার বাইর করতে হবে basically acceleration. কতটুকু পার্টের খেয়াল করে দেখো তো, এই যে এই পার্টের, এই যে ডিসিলারেট করতেছে এই জায়গাটা। তাহলে ইউ টেল মি এভরিবডি, ভেলোসিটি টাইম গ্রাফের কোন অ্যাসপেক্টসটা আমাকে ডিসেলারেশন দেয়? গ্রেডিয়েন্ট অফ দ্য গ্রাফ। আর গ্রেডিয়েন্ট মানে হলো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। এই যে গ্রাফ, এটা এই পার্টটা হলো আমার চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস, এটা হলো চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। এভরিবডি গেট টু ওয়ার্ক করে আমাকে ভ্যালু বলো কত আসে তাড়াতাড়ি, 30 সেকেন্ডস। সো ডিসেলারেশন বের করতে বলছে, আমরা সবাই জানি ডিসেলারেশন হলো নেগেটিভ অ্যাক্সিলারেশন। So basically what we'll have to do is change in y-axis by change in x-axis. So check this out. Change in y-axis এর ভ্যালুটা কত আমার? 25. তাহলে acceleration equals to gradient m equals to change in y-axis by change in x-axis. Change in y-axis হলো 25 থেকে 0 হয়ে গেল। So 0 হলো ফাইনালটা -25 divided by চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস কত? 5 থেকে 9, 5 থেকে 9 কত হয়? 4। আর তুমি যদি চাও এভাবে লিখতে পারো, 9 - 5 লিখতে পারো, which is so 25 by 4 কত আসে? 6.25. So change in y axis by change in x axis করলে আমার ভ্যালু আসছে, oh by the way, did you see একটা মাইনাস এর দিকে যায় যে? So this is -6.25 ইউনিট বলো মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু অ্যাক্সিলারেশন। নাও মাই কোশ্চেন ইজ, চেক দিস আউট, আমাকে তো অ্যাক্সিলারেশন বের করতেই বলে নাই, আমাকে বের করতে বলছে ডিসিলারেশন। অলওয়েজ রিমেম্বার ডিসিলারেশন ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। আমি লিখে দিই, ডিসিলারেশন ইকুয়ালস টু নেগেটিভ অ্যাক্সিলারেশন। সো ডিসিলারেশন যখন আমি বের করব ইকুয়ালস টু মাইনাস, আর অ্যাক্সিলারেশনটা আমার নেগেটিভ, সো -6.25। গাইস -6.25 কি আসে? তাহলে ডিসিলারেশনের বের কত আসবে? জাস্ট 6.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমার এত ভেজাল করা লাগবে না এক্সামে বসে, আমি জাস্ট তোমাকে প্রসেসটা দেখাইলাম যে আমার অ্যাক্সিলারেশন যদি নেগেটিভ আসে, বেয়ার ইন মাইন্ড আমার ডিসিলারেশন সবসময় পজিটিভ আসবে, বিকজ ডিসিলারেশন মানে হলো নেগেটিভ অ্যাক্সিলারেশন। শেষ সবার? নেক্সট আসো। অল গুড এভরিওয়ান, এসে যাব। তারপরের পার্ট আমাকে জিজ্ঞেস করলো the total distance traveled by the car. এবার আমাকে জিজ্ঞেস করলো total distance traveled by the car. Everybody tell me, everybody please focus. Total distance traveled by the car বললো, velocity time গ্রাফের কোন অ্যাসপেক্ট আমাকে total distance দেয়? Area under the graph. Do you all agree? Area under the graph gives me total distance, everybody. So how exactly do I find out the area under the graph? So তোমরা কি ম্যাথস দিতে ইয়ে করছো এখনো? মেনসুরেশন টপিকটা করছো? So মেনসুরেশনে you should know যে আমার কিভাবে এরিয়া আন্ডার দ্য গ্রাফ ফর ট্রাপিজিয়াম বের করতে হয়। শেপটা দিকে তাকায় দেখো তো, শেপটা কি? ইজ ইট নট ফর ট্রাপিজিয়াম? So when it comes to a trapezium, ট্রাপিজিয়ামের এরিয়া বের করার রুলটা মনে আছে? হাফ a plus b into h, মনে আছে সবার? ওকে, সো ট্রাপিজিয়াম হলো হাফ a plus b into h। এর ভ্যালু কত? এর ভ্যালুটা কত গাইস? এই ভ্যালুটা কত? 5। এই যে এখান থেকে এটা, this is a, this is a, কথা বলো না, everybody focus, this is a, this is b, a plus this part is b,
A plus B and this is H. H টা কত? 25. Right? করে দেখো তো কত আসে quickly? 175. সবার ক্লিয়ার? 175. So the total distance traveled by the car would be A plus B. A কত ছিল জানি আমার 5, right? Plus B কত ছিল? 9. A plus B to height হলো 25. Therefore total distance কত আসে বললাম? 175 unit মিটার। আচ্ছা, যদিও এই কোয়েশ্চেনে জিজ্ঞেস করে নাই, আমি তোমাকে সেপারেটলি আমার মতো করে জিজ্ঞেস করতেছি। আবারও বলতেছি, কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করে নাই, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি। ঠিক এইটার পরে জেনারেলি একটা ফলো আপ কোয়েশ্চেন থাকে এই স্টেজের পরে। এই স্টেজের পরে the follow up question is generally calculate the average speed of the car. Average speed বের করতে বলে। You know what? যদি নিচে জায়গা থাকে একটু লিখে রাখো, calculate the average speed of the car. Average speed of the car. So average speed of the car. এখানে দেই নেই, আমি তোমাকে জিজ্ঞেস করলাম অ্যাভারেজ স্পিড কিভাবে বের করে আমাকে বলো তো? টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এক্স্যাক্টলি, লিটারালি দিস ইজ ইট, আর কিছু করা লাগবে না এক্সট্রা। অ্যাভারেজ ডিসটেন্স, সরি অ্যাভারেজ স্পিড মানে হলো টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। আই হ্যাভ দ্য টোটাল ডিসটেন্স, কত আমার? 175। আর এই 175 মিটারটা ট্রাভেল করে কতটুকু টাইমে? তাকায় দেখো নিজেই, 9 সেকেন্ডস। তাহলে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম 175 divided by 9 will give you the average speed. 175 divided by 9 will give you the average speed. দেখো তো কত আসে তাড়াতাড়ি? কত? 19.4. Okay. 19.4 is my average speed. Any confusion after this, anybody? Shall I move on? Okay. আজকে আমাদের নেক্সট লেকচার, যেটার নাম হলো মোশন 2। মোশন 2 আজকে পুরো লেকচারটাই পুরোপুরি বেসড অ্যারাউন্ড ফ্রি ফল। পুরোপুরি ফ্রি ফলের উপর আজকে আমাদের লেকচার। নোটিস করি, অ্যাক্সিলারেশন অফ ফ্রি ফল, যেটার নাম হলো জি, সিম্বল হলো জি। If you drop a hammer and a feather, both fall downwards because of gravity. Gravityর কারণে দুইটাই নিচে পড়বে। However, the feather is slowed much more by the air. The diagram below shows what would happen if there were no air resistance. এটা realistically করা possible of course, but not at your home. এটার জন্য হিউজ একটা ভ্যাকুয়াম চেম্বার লাগবে। Guys, ভ্যাকুয়াম ওয়াটার মানে কি আমাকে বলতে পারবো? যেখানে কি নাই? এয়ার নাই। গ্র্যাভিটি কি আছে নাকি? গ্র্যাভিটিও নাই। গ্র্যাভিটি আছে। একটা খুব কমন মিস্টেক করে ফেলে স্টুডেন্টরা, ভেবে বসে যে আমার ভ্যাকুয়াম মানে নাকি আমার এয়ারও নাই, গ্র্যাভিটিও নাই। দিস ইজ রং। গ্র্যাভিটিকে শিল্ড করা পসিবল না, রাইট? গ্র্যাভিটি উইল অলওয়েজ বি দেয়ার whether you want it or not. So, okay. If you drop a hammer and a feather, both fall downwards because of gravity. However, the feather is slowed much more by the air. Feather is slowed much more by the air. The diagram below shows what would happen if there were no air resistance. যদি কোনো air resistance না থাকতো তাহলে কি হতো? Both objects would fall with the same downward acceleration of 9.81 meter per second square. যদি কিনা কোনো air resistance না থাকতো তখন। This is called acceleration of free fall. This is the same for all objects falling near the Earth's surface. This is the same for all objects falling near the Earth's surface, light and heavy alike. Guys, light and heavy alike. এই টার্মটাকে কেউ ব্রেকডাউন করে বলতে পারবা? লাইট এন্ড হেভি অ্যালাইক মানে কি বলতেছি, বুঝাচ্ছি আমরা যে লাইট অবজেক্ট হোক, হেভি অবজেক্ট হোক, অ্যাজ ইন একটা হ্যামার হোক আর একটা ফেদার হোক, আমার অ্যাক্সেলারেশনের ভ্যালু সবসময় কত থাকবে? 9.80 থাকবে। যদি কিসের ভিতর পড়ে? ভ্যাকুয়ামের ভিতর পড়ে। যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স না থাকে আমার। এদিকে টাকা দেখি, I'll show you a video as well. টাকা দেখো সবাই। The acceleration of free fall is represented by the symbol g. Acceleration of free fall কে আমরা represent করি g দিয়ে। Its value varies slightly from one place on the Earth's surface to another because the Earth's gravitational pull varies. Guys, আমি যদি Earth's shape দেখি, everybody,
Do you know Earth is not perfectly circular? Circular না কিন্তু it's a bit elliptical like this. একটু এরকম একটু এই যে bulging at the equators. ইকুয়েটরের দিকে বাল্জ করার কারণে এভরিবডি এই সেন্টার থেকে এই ডিসটেন্স আর সেন্টার থেকে পোলার ডিসটেন্স দিস টু ডিসটেন্সেস আর নট সেম যেহেতু এই ডিসটেন্সেস গুলো আমার সেম না এই জায়গায় আমার জি এর ভ্যালু একটু কম আর এই জায়গায় জি এর ভ্যালু এভার সো স্লাইটলি একটু বেশি এই জায়গায় জি হ্যাজ আ হায়ার ভ্যালু কিন্তু আমরা আইজিসিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ কেমব্রিজ ও লেভেল ফিজিক্সে যে ভ্যালুটাকে কি ধরি অল থ্রু আউট কনস্ট্যান্ট ধরি ভ্যালুটাকে কনস্ট্যান্ট ধরি আগের সিলেবাসে দ্য ভ্যালু ওয়াজ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার্ড কিন্তু নিউ সিলেবাস তোমাদের ইয়ার থেকে এই ভ্যালু কত হয়ে গেছে এখন 9.8 the value varies slightly from one place on the earth's surface to another because the earth's gravitational pull varies however the variation is less than 1% or 1% এরও কম moving away from the earth and into space g decreases যত আমি আর্থের সারফেস থেকে বের হয়ে স্পেসের দিকে যেতে থাকবো আমার জি এর ভ্যালু কি বাড়বে নাকি কমবে কমতে থাকবে the value of g decreases okay সিনারিওটার দিকে তাকায় দেখি আমি একটা হ্যামার আর ফেদারকে একসাথে ড্রপ করলাম আই অন দ্য বোর্ড প্লিজ এভরিবডি আমি একটা হ্যামার আর ফেদারকে একসাথে ড্রপ করলাম একবার ড্রপ করলাম ইন এয়ার আরেকবার ড্রপ করলাম ইন ভ্যাকিউম এয়ারের ভিতরে তুমি যেটা ভিজুয়ালাইজ করতেছো এক্স্যাক্টলি তাই হবে এয়ারের ভিতরে হ্যামার আর ফেদার উইল ফল বোথ at different times এয়ারের ভিতরে হ্যামারটাকে পড়বে ফলোড বাই ফেদার বুঝতেছি ফেদারটা আর অনেক স্লো ডাউন হয় আর অনেক আস্তে আস্তে তারপরে যে নিচে পড়বে কিন্তু এই সেম এক্সপেরিমেন্টটা যদি তুমি ভ্যাকুয়ামের ভিতরে কোনোভাবে করতে পারো গাইস আই নো দিস ইজ ভেরি কাউন্টার ইনটুইটিভ ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য টার্ম কাউন্টার ইনটুইটিভ শুনছো কখনো টার্মটা কাউন্টার ইনটুইটিভ মানে হলো ফার্স্ট ইনস্ট্যান্টে মাথায় যা আসে সেটা ঠিক উল্টা ফার্স্ট গ্ল্যান্সে চোখে যা ভাসে সেটা ঠিক উল্টাটাকে আমরা ফিজিক্সে বলি ফিজিক্স না ইংলিশ ল্যাঙ্গুয়েজেও বলি কাউন্টার ইনটুইটিভ ইনটিউশনের উল্টাটাকে কাউন্টার ইনটুইটিভ বলা হয় counterintuitive হলো in vacuum and I'll tell you why it is so counterintuitive because do we ever see anything in vacuum ভ্যাকুয়ামের ভিতরে কোনো কিছু দেখি আমরা নো এই জন্য ভ্যাকুয়ামের জিনিসটা আমাদের কাছে রিলেটেবল লাগে না সো আর কথা না বলে let me just show you really quick what I mean সবাই এখানে দেখো ও এখন কিসের ভিতরে আছে ওয়ার্ল্ডের বিগেস্ট ভ্যাকুয়াম চেম্বারের ভিতরে নোটিস করো সবাই এই জায়গার ভিতর 30 টনস অফ এয়ার কে আমার পাম্প আউট করতে হবে ইটস নট অ্যান ইজি টাস্ক আর অনেক টাইম লাগে এটা করতে আমাদের লেকচার আমরা দেখছি হ্যামার আর ফেদার আর এখানে বোলিং বল আর ফেদার সো আমি যদি জাস্ট দুজনের ম্যাচ কম্পেয়ার করতে বলি which one do you think is heavier bowling ball heavier নাকি feather heavier bowling ball definitely heavier okay?
এটা আমরা দেখো তো, in order to see the true nature of gravity. How can I see the true nature of gravity? You have to remove the air. এয়ার থাকলে গ্র্যাভিটির ট্রু নেচার কখনোই আমাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব না। সবাই বুঝতেছি? নেক্সট আসো। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। কিসের কাউন্টডাউন? কি কাউন্টডাউন করতেছে? এটা রিলিজ করার, এই বলিং বল আর ফেদার থেকে রিলিজ করার কাউন্টডাউন। ওকে, তারপর দেখো কি হয়। আচ্ছা, রিলিজ করলে কিন্তু এরকম স্লো মোশন হয়ে গান বাজবে না, ঠিক আছে? এটা ড্রামাটিক ইফেক্টের জন্য দেওয়া হয়েছে। কোনো কিছুকে ভ্যাকুয়ামে রিলিজ করলে এরকম স্লো ডাউন হয়ে গান বাজে না। ওকে, এটা দিস ইজ জাস্ট ডান ফর ড্রামাটিক ইফেক্ট। কিন্তু what you can see is they are falling together, একসাথে পড়তেছে। Of course the video has been slowed down for you to appreciate the fact that they will be falling together, একসাথে পড়তেছে একই টাইমে। দেখছো, they both reach the ground exactly at the same time, একই টাইমে দশজনই গ্রাউন্ড রিচ করলো। তার মানে হেভি অর লাইট, লাইট সবার উপরে যে ভ্যালু কি থাকবে? 9.8। কিন্তু যদি কি না থাকে, এয়ার রেজিস্ট্যান্স না থাকে, আর এয়ার রেজিস্ট্যান্স নাই, শুধুমাত্র ওদের দুজনের উপরে একটাই ফোর্স অ্যাক্ট করতেছে, যেটা হলো ওদের ওয়েট, তখন এই সিনারিওটাকে কি বলা হয়, এই টাইপের মোশনটাকে কি বলা হয়? ফ্রি ফল। গাইস, দিস ইজ হোয়াট উই মিন বাই ফ্রি ফল। ফ্রি ফলের মিনিং হলো একটা বডি যখন ফল করবে তখন ওর উপরে ওর ওয়েট ছাড়া আর কোনো ফোর্স থাকতে পারবে না। যদি শুধুমাত্র ওয়েট থাকে ওর উপরে, তখন এই সিনারিওটাকে আমরা ফিজিক্সে কি বলি? ফ্রি ফল। প্লিজ আস্ক মি, এটা একদম 100% ক্লিয়ার নাকি এভরিবডি? এনি কনফিউশন এনিওয়ান? ওকে, দিস ইজ ফ্রি ফল। নেক্সট দেখি এভরিবডি। আমাদের নেক্সট টপিক হলো আজকে হাউ টু মেজার দ্য ভ্যালু অফ দিস জি। এই জি এর ভ্যালুটা মেজার করবো কিভাবে? An experiment to find G is shown on the left. Left না below হবে আর কি। The principle is to measure the time it takes for a steel ball to drop through a known height and to calculate the acceleration effectively G. The ball is dropped by cutting to power to the electromagnet. Cutting the power to the electromagnet, the electromagnet, so the electronic timer is automatically switched on when the ball passes through the upper light beam and switched off when it passes through the lower light beam. If the height of the fall is h and the time taken is t, then g can be calculated using g equals to 2h by t square. A equation তোমার মুখস্থ রাখা লাগবে না, but this is the equation we use to find out the value of g. সেটআপটা একটু দেখো গাইস, সেটআপটা ইন্টারেস্টিং। সেটআপটা হলো এই পয়েন্ট থেকে, আবার বলতেছি, এই লাইট বিম থেকে নেক্সট লাইট বিমের ডিসটেন্সটা আমি জানি। আই রিপিট এভরিবডি, প্রথম লাইট বিম থেকে সেকেন্ড লাইট বিমের ডিসটেন্স আমি জানি। কি দিয়ে মেজার করতে পারি এটা? মিটার রুল। যদি 1 মিটারের কম হয় ইউ ক্যান ইজিলি ইউজ এই মিটার রুল। ওকে, সো 1 মিটার লেন্থের যদি কম হয় এই ডিসটেন্সটা আমি মেজার করে ফেললাম মিটার রুল দিয়ে। নেক্সট, যখনই আমি ইলেকট্রনিক টাইমারটাকে অফ, সরি ইলেকট্রোম্যাগনেটটাকে অফ করে দিব, তখন স্টিল বলটাকেও রিলিজ করে দিবে। স্টিল বলটাকে রিলিজ করে দিল। স্টিল বলটা রিলিজ করে দেওয়া মাত্রই যখনই ফার্স্ট লাইট বিমটাকে ক্রস করবে তখন আমার টাইমার অন হয়ে যাবে, আর যখনই ও সেকেন্ড লাইট বিমটাকে ক্রস করবে তখন আমার টাইমার অফ হয়ে যাবে। তাহলে গাইস, my question to all of you right now is very simple. My question is,
what time is this timer measuring? কোন টাইমটা মেজার করতেছে? এটা তো কেউ আইডেন্টিফাই করতে পারো নাকি? কোশ্চেনটা শুনছো? My question was what time is this timer measuring? টাইমারটা কোন টাইম মেজার করতেছে? Anybody? Of course time of free fall, কিন্তু কতটুক জায়গার থেকে কতটুক জায়গার টাইম এটা জিজ্ঞেস করছি, বলো বলো, তুমি আগে বলো। কারেক্ট, দিস ইজ দ্য অ্যান্সার। প্রথম লাইট বিম থেকে নেক্সট লাইট বিম ক্রস করার টাইম। তাহলে আমি যদি প্রথম লাইট বিম থেকে নেক্সট লাইট বিমের ডিসটেন্সটা বের করতে পারি, গাইস দেখা দেখো, once I have the distance or the height, আর টাইমারটা অটোমেটিক্যালি আমাকে টাইম মেজার করে দিল, তাহলে all I have to do is just put in the values in this equation. G equals to twice h by t square. প্রথম লাইট বিম থেকে নেক্সট লাইট বিমের হাইট আমি বের করলাম, টাইমটা আমাকে টাইমার দিল, এই ইকুয়েশনে বসাই দিলেই what do I get? The value of g. সবার একদম 100% ক্লিয়ার? No confusion at all? Sure? Okay. Next চলে যাই। Next কি বলছে দেখো, the diagram on the left shows a ball thrown up in the air and caught when it comes back. একটা বলকে আমি এয়ারে ছুঁড়ে মারলাম and I catch the ball when it comes back. An object thrown upward always has a maximum velocity when it is just released, but it has to work against gravity and therefore it decelerates. It momentarily comes to rest at the maximum height. Maximum height এসে ও কিছুক্ষণের জন্য কিসে চলে আসে? রেস্টে চলে আসে, maximum height. And when it starts falling back, gravity acts in the same direction as its motion and causing it to accelerate. From this scenario, you could conclude that a body always accelerates when falling freely and always decelerates while rising. The value of acceleration, if air resistance is considered to be negligible, is around 9.8 meter per second square. Value টা যদি আমি deal করি, guys, if I just deal with the value, তাহলে দেখো তো সবাই নোটিস করে দেখি। Let's say আমি এই বলটাই একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, I am taking this ball as an example. Check this out. এই বলটা যদি আমার এক্সাম্পল হয়, what I do is I just throw the ball up in the air. Everyone notice for layer by layer. I just throw the ball up in the air and I catch it when it comes back. সিনারিওটা বুঝতে পারছি সবাই? আরেকবার, বলটাকে আমি উপরে ছুঁড়ে মারলাম আর নিচে চলে আসা মাত্রই I catch this. All good? Okay. Where does the ball have maximum velocity? Not when it is falling down. When it is just released, yes. আমি যখনই মাত্র রিলিজ করলাম ঠিক এই মুহূর্তে the ball has the maximum velocity. যখনই উপরে যাচ্ছে, is it going in the same direction as gravity or in the opposite direction? Opposite direction. It is going against gravity. এই জন্য এই টার্মটা আমরা ইউজ করি, it is going against gravity. Gravity against এ গেলে একটা বডি কি অ্যাক্সেলারেট করে নাকি ডিসেলারেট করে? ডিসেলারেট করে। এই জন্য ওর স্পিড আস্তে আস্তে কি করবে? ডিক্রিজ করবে। একদম শুরুতে ম্যাক্সিমাম, যত উপরে যাচ্ছে আস্তে আস্তে স্পিড ডিক্রিজ করবে। করতে করতে ম্যাক্সিমাম হাইটে যে স্পিডের ভ্যালু কি হয়ে যাবে? জিরো। স্পিডের ভ্যালু জিরো। কিন্তু ঠিক এই পয়েন্ট থেকে এবার যখন নিচে আবার পড়া স্টার্ট করবে, তখন স্পিডের ভ্যালু কি বাড়বে নাকি কমবে? বাড়বে, এক্স্যাক্টলি, বিকজ এবার গ্র্যাভিটি ইজ অ্যাক্টিং ইন দা সেম ডাইরেকশন। এবার আমার স্পিডের ভ্যালু বাড়তে থাকবে। ক্লিয়ার? ওকে। এই দুটাকে কম্বাইন করে হলো এই গ্রাফ আর এই গ্রাফ। এই দুটো গ্রাফ এই দুটাকে কম্বাইন করে। আমি যদি তোমাকে এই মোশনের জন্য একটা স্পিড টাইম গ্রাফ বলি আর একটা ভেলোসিটি টাইম গ্রাফ বলি, এভরিবডি এর নিচে জায়গা আছে না? এই জায়গার ভিতরে আজকে আমরা দুটো জিনিস দেখবো। একটা দেখবো এই মোশনটার জন্য, এই বলটার মোশনের জন্য একবার স্পিড টাইম গ্রাফ, একবার ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, ডু উই অল হ্যাভ আ পেন্সিল? পেন্সিল আছে সবার? ওকে, তুমি এটার ভিতরে রাখতে পারো আর তোমার কপির ভিতরে রাখতে পারো। সবাই একটু আঁকো, আমি তোমাকে দেখাই দিচ্ছি। গাইস আমার হাতের দিকে দেখো, আমি মাত্র বলটাকে উপরে থ্রো করলাম। আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে জিজ্ঞেস করছিলাম, when
does an object have maximum velocity when it is just released? মাত্র রিলিজ করলাম, এখন আর ভেলোসিটি ম্যাক্সিমাম বা স্পিড আমার ম্যাক্সিমাম। দেখো স্পিডের ভ্যালুটা একদম শুরুতে ম্যাক্সিমাম, এই জায়গায় আমার স্পিড। যখন উপরে উঠতেছে, উপরে ওঠার সময় স্পিডটা কি বাড়বে নাকি কমবে? কমতে থাকবে, কারেক্ট। উপরে ওঠার সময় the speed keeps on decreasing, ডিক্রিজ করতে করতে যখনই আমি ম্যাক্সিমাম হাইটে রিচ করব, গাইজ এটা তুমি ম্যাথ ডি থেকেই জানো আর অ্যাডভান্স থেকেও জানো, ম্যাক্সিমাম হাইট রিচ করলে একটা বডির ভেলোসিটির ভ্যালু সবসময় কি হয়? জিরো। এই জন্য দেখো স্পিডটা কমতে কমতে কি হয়ে গেল? জিরো। গাইজ নেক্সট এভরিবডি, ম্যাক্সিমাম হাইট থেকে এবার যদি ওঠার পরে পড়া স্টার্ট করে, এবার আমার স্পিডের ভ্যালু বাড়বে নাকি কমবে? বাড়বে। তাহলে এই জায়গা থেকে অনওয়ার্ড the value of the speed will keep on increasing. So this is the speed time graph. এটা খুব ভালো মতো সিলেবাসে আছে, খুবই ভালো মতো সিলেবাস। বলো fall back with the same speed. Good question everybody. সবাই ইম্পর্টেন্ট কথা, যদি আমি থ্রু আউট দ্য মোশন, নোটিস করো প্লিজ, যদি আমি থ্রু আউট দ্য মোশন এয়ার রেজিস্ট্যান্স কে ইগনোর করি, যখন আমি লঞ্চ করছিলাম ঠিক লঞ্চের সময় যা ভেলোসিটি পরে আমার হাতে হিট করার ঠিক আগের মুহূর্তে ভেলোসিটির ভ্যালু সেম থাকবে, স্পিডের ভ্যালু সেম থাকবে ডেফিনেটলি। কিন্তু কখন? অনলি ওয়েন এয়ার রেজিস্ট্যান্স ইজ কমপ্লিটলি ইগনোর, যদি এয়ার রেজিস্ট্যান্স কে পুরোপুরি আমি নেগলিজিবল কনসিডার করি, দেন এন্ড অনলি দেন থ্রো করার ভেলোসিটি আর ব্যাক করে গ্রাউন্ড বা হাতে রিচ করার ভেলোসিটি আবার সেম হবে। ক্লিয়ার? সো স্পিড টাইম গ্রাফটা সবাই এটা পারছিলা? কে কে এটাই গ্রাফ আঁকছো দেখে একটু? আমরা ফিউ, বাকিরা প্রবলেম এখন ক্লিয়ার? নেক্সট, ভেলোসিটি টাইম গ্রাফটা আমাদের সিলেবাসে নাই, ভেলোসিটি আমাদের সিলেবাসে নাই, এ লেভেলে আছে, বাট তারপর আই জাস্ট ওয়ান্ট টু একটু টাচ করে যেতে চাই। সেটা হলো চেক দিস আউট এভরিবডি। ফার্স্ট এর পার্টটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, এই যে আমার ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ করবে, করতে করতে জিরো হয়ে গেল ম্যাক্সিমাম হাইটে, যে একদম ভেরি সিমিলার টু স্পিড টাইম গ্রাফ, দেখছো? বাট এভরিবডি খেয়াল করে দেখো, উপরে যাওয়ার সময় এক ডাইরেকশন, সেটাকে যদি আমি পজিটিভ ধরি, ঠিক নিচে যাওয়ার সময় is it not moving in another direction? Guys, do you remember scalars and vectors এর ক্লাস? স্কেলার এন্ড ভেক্টরে ডিস্টিংগুইশ করার সময় এক ডাইরেকশনকে যদি পজিটিভ ধরি, আরেক ডাইরেকশনকে সবসময় কি ধরতে হয়? নেগেটিভ। সো আপওয়ার্ডকে যদি আমি পজিটিভ ধরি, ডাউনওয়ার্ডকে ধরতে হবে আমার নেগেটিভ। সো ফ্রম দিস পয়েন্ট অনওয়ার্ড, তাকে দেখো তো ম্যাক্সিমাম হাইট থেকে ভেলোসিটি বাড়বে, কিন্তু কোন ডাইরেকশনে বাড়বে? ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ডকে কি ধরবো আমি? নেগেটিভ। সো জিরোর থেকে বাড়বে, কিন্তু কোন ডাইরেকশনে বাড়বে? নেগেটিভ ডাইরেকশনে বাড়বে। দুটাকে পাশাপাশি রাখলে তুমি ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারবা দ্য ডিফারেন্স বিটুইন স্পিড এন্ড ভেলোসিটি। যে স্পিডে আমাদের ডাইরেকশনের কিছু নাই, এক ডাইরেকশনের ভিতরে সবকিছু হয়ে যাচ্ছে, কিন্তু ভেলোসিটি বিং আ ভেক্টর কোয়ান্টিটি, এক ডাইরেকশন যদি পজিটিভ হয় আর এক ডাইরেকশনকে অবশ্যই অবশ্যই আমার কি কনসিডার করতে হবে? নেগেটিভ। সো দিস ইজ দ্য শেপ অফ দ্য গ্রাফ। সবার কি একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? ওকে, আজকে একটু আগে ছেড়ে দিব। ওকে, দ্যাটস ইট ফর টুডে। 2 দিন দাও, আমি খবর লাগাই।